ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা, যুদ্ধ, কূটনৈতিক চাপ, অর্থনৈতিক অবরোধ সবকিছুর মাঝেও বিলিয়ন ডলারের ক্রিপ্টো লেনদেন চলেছে অবাধে। আর সেই লেনদেনের ডিজিটাল রাস্তা তৈরি করেছে এমন দুই ব্লকচেইন নেটওয়ার্ক, যাদের প্রতিষ্ঠাতারাই আবার ডোনাল্ড ট্রাম্প পরিবারের ক্রিপ্টো সাম্রাজ্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তাহলে কি যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী অবস্থানের আড়ালে চলছে এক নীরব অর্থনৈতিক দ্বিচারিতা? ট্রাম্পের রাজনৈতিক ক্ষমতা আর ব্যক্তিগত ক্রিপ্টো ব্যবসা দুইয়ের সীমারেখা কি ধীরে ধীরে মুছে যাচ্ছে? নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে ইরানের অর্থ কি প্রবাহিত হয়েছে ট্রাম্প ঘনিষ্ঠ ডিজিটাল নেটওয়ার্কে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই কাকতালীয় নাকি বৈশ্বিক ক্রিপ্টো রাজনীতির এক অদৃশ্য জোট? রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ নোবিটেক্স ২০২৩ সালের পর থেকে ট্রন ও বিএনডি চেইনের মাধ্যমে অন্তত $2.3 বিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে। এই দুই নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জাস্টিন সান ও চ্যাং পেং ঝাও দুইজনই আবার ট্রাম্প পরিবারের সহ প্রতিষ্ঠিত ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়াল লিবার্টি ফাইন্যান্সিয়ালের গুরুত্বপূর্ণ সমর্থক ও বিনিয়োগকারী। ঘটনার সবচেয়ে বিতর্কিত দিক হল, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে, তখন একই সময়ে ট্রাম্প ঘনিষ্ঠ ক্রিপ্টো ইকোসিস্টেমের সঙ্গে সম্পর্কিত নেটওয়ার্ক দিয়েই ইরানি অর্থের প্রবাহ অব্যাহত ছিল। বিশেষজ্ঞদের মতে এটি শুধু আর্থিক নয়, রাজনৈতিকভাবেও ভয়াবহ স্বার্থের সংঘাতের ইঙ্গিত বহন করে। এসইসির সাবেক কর্মকর্তা চন্দ্রেড স্ট্রাক এই ঘটনাকে নাটকীয় পরিহাস বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, যাদের বিরুদ্ধে ট্রাম্প রাজনৈতিক ও সামরিক অবস্থান নিচ্ছেন, সেই পক্ষই আবার ট্রাম্প ঘনিষ্ঠ প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ সরাচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন এবং ওয়ার্ল্ড লিবার্টি দুই পক্ষই সরাসরি কোনো সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নোবিটেক্সের কার্যক্রম সম্পর্কে তারা অবগত ছিল না এবং সব কার্যক্রম মার্কিন আইন মেনেই পরিচালিত হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের অর্থ যদি এত সহজে বৈশ্বিক ব্লকচেইন নেটওয়ার্কে ঘুরে বেড়াতে পারে, তাহলে আন্তর্জাতিক আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা কোথায়? আর ক্ষমতা, ব্যবসা ও ক্রিপ্টোর এই অদ্ভুত মিশ্রণ ভবিষ্যতে রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি ক্রিপ্টো কেলেঙ্কারি নয়, বরং এটি দেখিয়ে দিচ্ছে ডিজিটাল অর্থনীতির যুগে রাষ্ট্রীয় নীতি ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ কতটা বিপজ্জনকভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যেতে পারে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।